উচিত ছিল সাংবাদিকদের পক্ষে থাকা। দৈনিক যুগান্তরের স্টাফ রিপোর্টার এবং ৭১ টেলিভিশনের প্রতিনিধি কামরুল হাসান, রাঙ্গামালী প্রেস ক্লাবের সভাপতি, একেবারে তিনি একজন পেশাদার সাংবাদিক। তিনি সাদাকে সাদা, কালোকে কালো বলার যে সাহস, নির্ভীক সাংবাদিকতা এবং সত্যকে সত্য প্রকাশিত করার জন্য যে সাংবাদিক দীর্ঘদিন ধরে এই রাঙ্গামালী জনপদে কাজ করে যাচ্ছেন। এবং আপনাদেরকে বলে রাখতে চাই, এই উপজেলা গঠিত হওয়ার আগ থেকে এই সাংবাদিকতা শুধু পেশায় শুরু হয়েছেন। আর এই সাংবাদিকতায় এসে নানান ভাবে হয়রানি নির্যাতন সহ্য করে এখন পর্যন্ত যিনি সাংবাদিকতা পেশায় যুক্ত রয়েছেন এবং সকল অপপ্রচার এবং অপকর্মের বিরুদ্ধে সোচ্চার থেকে যিনি সাংবাদিকতা করে আসছেন, সেই সাংবাদিক কামরুল হাসানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা প্রচার করা হচ্ছে, মিথ্যা প্রবাদ দেওয়া হচ্ছে। এটার তীব্র নিন্দা জানাচ্ছি আমরা। আপনাদেরকে বলে রাখতে চাই, যেই ঘটনাটি আসলে সত্যি ঘটনা, যেই ঘটনাটি বন খেকোদের বিরুদ্ধে যে গিয়েছে, সেই জন্য যে প্রতিবাদে তার যে বন খেকোদের যে স্বার্থে আঘাত লেগেছে, এ কারণে একটি মহল তাদেরকে নিয়ে কামরুল হাসানের বিরুদ্ধে যে অপপ্রচার চালাচ্ছেন। একটি কথা বলতে চাই, আমরা দেখেছি সেখানে একটি মহিলা সাক্ষাৎকার দিয়েছে যে তিনি একটি লাকড়ি নিয়ে যাচ্ছে, সেটাকে ক্যামেরার মাধ্যমে সেটাকে বড় গাছ করে দিয়েছে। এর সাথে হাস্যকর আর এটাকে নাটকবাজ আমরা যেটা মনেই করে নিতে পারি যে কি পরিমাণ এই ঘটনাকে সাজানো পরিকল্পিত ভাবে এটাকে করা হয়েছে। যারা এই ষড়যন্ত্রে লিপ্ত তাদের জন্য বলতে চাই, আপনারা সাবধান হয়ে যান। সাংবাদিকদের কলম থামবে না, সাংবাদিকদের কলম চলবে। আমি প্রশাসনের কাছে অনুরোধ করছি, আপনারা সাংবাদিকদের পাশে দাঁড়ান। আপনারা যদি সাংবাদিকদের পাশে দাঁড়ান, তাহলে আপনাদের প্রশাসনিক কার্যক্রম অনেকটা সহজ হয়ে যাবে। আজকে আপনারা যারা গণখেকোদের বিরুদ্ধে আমরা যখন নিউজ করি, আপনারা তখন সাংবাদিকদের গলা টিপে ধরেন। কিভাবে আপনারা সত্য নিউজ প্রকাশ করার পর সাংবাদিকদের গলা টিপে ধরেন, আমাদের বুঝে আসে না। আপনাদের উচিত ছিল সাংবাদিকদের পক্ষে থাকা, কিন্তু আপনারা তা না করে সাংবাদিকদের গলা চিপে ধরেছেন। জুলাই অভ্যুত্থান হয়েছে, বাংলাদেশ থেকে স্বৈরাচার বিদায় নিয়েছে। আমি আপনাদেরকে বলতে চাই, জুলাই আন্দোলনের অন্যতম স্লোগান ছিল সাংবাদিকের মুক্ত সাংবাদিকতা করা, সাংবাদিকদের গলা টিপে না ধরা। এই ধরনের কুচক্রী মহল যাতে কোনো আশ্রয় প্রশ্রয় না পায় এবং তাদেরকে যারা উস্কানি দেয়, আমরা তাদের বিরুদ্ধে সোচ্চার। কথিত সাংবাদিক মহল সাংবাদিক কামরুল হাসানের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। আমি রাঙ্গামালী প্রেস ক্লাবের সহ সভাপতি এবং এই সমস্ত কথিত সাংবাদিকদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি কামনা করছি। আমি যতটুকু জানি যে বন বিভাগ এই বিষয়ে আইনি প্রক্রিয়া গ্রহণ করেছে, বাকিটুকু তারা করবেন। এক্ষেত্রে আমি আবারও তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাচ্ছি কামরুল হাসানের বিরুদ্ধে এই ষড়যন্ত্রের। এই যে ৭১ টেলিভিশনে যে নিউজটা দেখানো হয়েছে যে বন খেকো যারা বন খেয়েছে তারাই কিন্তু এটা নিউজ করেছে, আবার তারাই প্রতিবাদ জানিয়েছে। আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি বনের গাছগুলো কেটে নিয়ে যাওয়া হচ্ছে, যা পরিবেশের জন্য সবচেয়ে হুমকি স্বরূপ। তাই আমি মনে করি শুধু সাংবাদিক না, শুধু সাংবাদিক সমাজ তো আমাদের মাঝে তুলে ধরেছে যেখানে বন কেটে নেওয়া হচ্ছে, বন উজাড় করা হচ্ছে। আমাদের সমাজের প্রত্যেকটা নাগরিকেরই দায়িত্ব এই বন খেকোদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা। সেক্ষেত্রে সাংবাদিক সমাজ বলেন, রাজনৈতিক সমাজ বলেন, সুশীল সমাজ বলেন, এগুলো মূলত বিষয় না। মূল বিষয় হচ্ছে আমরা এই দেশের নাগরিক, আমরা রাঙ্গামালী উপজেলার বাসিন্দা। এই রাঙ্গামালী উপজেলার বাসিন্দা হিসেবে রাঙ্গামালী উপজেলার যত উপকূলীয় বন আছে, সরকারের পাশাপাশি আমাদেরও দায়িত্ব এই বনগুলো রক্ষা করা।